2026 সালে পবিত্র শবে বরাত সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। কোন দিন কি বার কি নামাজ পড়ব, কি রোজা রাখবো, অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 2026 সালে পবিত্র শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত। আর আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাত, আর ওটাই মূলত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার। আশা করি ক্লিয়ার হয়েছেন। অনেকেই প্রশ্ন করেছেন এই রাতে আমরা কি নামাজ পড়ব, কি ইবাদত করব। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা يطلع في ليلة النصف من شعبان আল্লাহ রব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তিনি তার সৃষ্টির সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু 2 শ্রেণীর মানুষ ব্যতীত। সেই 2 শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণী লিমুশরিকিন, যারা কিনা শিরিক করে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অংশী প্রদর্শন করে। আর এক শ্রেণী হলো আও মুশাহিনিন, যারা কিনা হিংসুক তথা বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অপর একটি হাদিসে এসেছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা কি করবে, রাতের বেলা হেলাই খেলাই সময় নষ্ট করবে না। রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো বেশি করে, 2 রাকাত করে নফল নামাজ আদায় করো। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রব্বুল আলামিন এদিন সকলকে ক্ষমা ঘোষণা করেন। এই জন্য নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। কি রোজা রাখবো, অনেকের প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াসুমু ইয়াউমাহা আই ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা পালন করবে, সিয়াম পালন করবে। তাহলে আমরা কি করব, রাতের বেলা নামাজ আদায় করে শেষ রাত্রে সাহরি গ্রহণ করব। হাদিস শরীফে এসেছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি গ্রহণ করো, এটার ভেতর রয়েছে তোমাদের জন্য বরকত। তাহলে আমি একটু আপনাদের জন্য সাজিয়ে দিই, 2026 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওই রাতে ইবাদত করব, শেষ রাত্রে গিয়ে সাহরি গ্রহণ করব, এবং পরদিন বুধবার সারাদিন সমস্ত পানাহার থেকে আমরা বিরত থেকে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে তখনই আমরা ইফতার গ্রহণ করব। বিসমিল্লাহ বলে যে কোনো হালাল খাবার দ্বারা আমরা ইফতার গ্রহণ করব। এভাবেই আমরা পবিত্র শবে বরাত পালন করব। ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ। আমার জন্য সকলেই খাস করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।